কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস নিজের ঘরে গিয়ে চুপটি করে বসে ভাবতে থাকে কিভাবে 48 ঘন্টার মধ্যে প্রমাণ করব ওই ছবিগুলো আমি তুলিনি, তুলেছে অন্য কেউ, কিন্তু কে তুললো ওই ছবিগুলো? তার মানে এই বিয়েটার পেছনে কি কারো হাত আছে? সবটাই তো অনেক ঘোলাটে লাগছে। এদিকে 48 ঘন্টা সময়, প্রমাণ তো আমাকে সবকিছু করতেই হবে। ঠিক তখন বিহান যায় কম্পাসের কাছে এবং কম্পাসকে গিয়ে বলে, কম্পাস, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিছুই জানি না, তবে আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো। আমার মায়ের মান সম্মান, আমার মায়ের মুখ যেন নষ্ট না হয়। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, আপনি তো আমাকে ভুলই বুঝেছেন। আপনি তো মোনা ম্যাডামের কথায় বিশ্বাস করেছেন, নয়তো আমাকে এভাবে 48 ঘন্টা সময় তো দিতেন না। এরপর আমি নিজেকে প্রমাণ করি কি না করি, তাতে কি আমার সাথে আপনার সম্পর্ক পরিবর্তন হবে? বিহান চুপ করে দাঁড়িয়ে থাকে, উত্তর দিতে পারে না। তবে বিহান মনে মনে ভাবে, কম্পাস, আমি মন থেকে চাই তুমি নিজেকে প্রমাণ করো। ওই মোনালিসা যে মিথ্যে কথা বলছে সেটা তুমি প্রমাণ করো কম্পাস, আমি মন থেকে চাই। ঠিক তখনই কম্পাসের ফোনে ফোন আসে আর শ্রেষ্ঠা কম্পাসকে ফোন করে। শ্রেষ্ঠা কম্পাসকে ফোন করে বলে যে আজকাল মোনা তাড়াহুড়ো করে যেন কোথায় কোথায় বেরিয়ে যায়, কার সাথে দেখা করতে যায়, কিছুই তো বুঝি না। কি সব ছবি নিয়ে তোদের বাড়িতে গেল, ওগুলো কি? কম্পাস সব ঘটনায় শ্রেষ্ঠাকে খুলে বলে এবং শ্রেষ্ঠাকে এটাও বলে যে কাকিমা, তুমি মোনা ম্যাডামের দিকে নজর রাখবে, কখন কোথায় যাচ্ছে সেটা তুমি আমাকে জানাবে, আর কার সাথে কথা বলছে সেটাও জানাবে। পরদিন সকাল হয়ে যায়। হঠাৎ মোনাকে মুক্তি ফোন করে এবং ফোন করে বলে, আজই আমার সাথে দেখা করো। ওই ছবিগুলো যে ওই ফটোগ্রাফার তোলেনি সেটা কিন্তু কম্পাস বের করে ফেলতে পারে, তাই তার আগে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। আজই আরো একবার ওই ফটোগ্রাফারের বাড়িতে যেতে হবে, আর আমি আর তুমি দুজনেই যাব, তাই তুমি এক্ষুনি চলে আসো। মোনা মুক্তিকে বলতে থাকে, ঠিক আছে মুক্তি আন্টি, আমি আসছি। আর ওই ছবিগুলো যে ওই ফটোগ্রাফার তোলেনি, ছবিগুলো যে তুমি তুলেছো সেটা যেন কেউ জানতে না পারে। আমি আসছি, তার জন্য যা করতে হয় আমি করব। মোনা যে ফোনে মুক্তির সাথে কথা বলছে, দরজায় দাঁড়িয়ে সেটা শুনে ফেলে শ্রেষ্ঠা। ভাবতে থাকে তার মানে মোনা এখন মুক্তির সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু ওই ছবি নিয়ে কি বলছিল কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি কম্পাসকে জানাই। এই বলে শ্রেষ্ঠা ফোন করে কম্পাসকে সব ঘটনা জানাই। কম্পাস বুঝতে পারে মুক্তির কাছেই যাচ্ছে এখন মোনালিসা, তাই কম্পাস নিজেও বের হতে যায়। কিন্তু বিহান কম্পাসকে বলে, কোথায় যাচ্ছ এখন, এত তাড়াহুড়ো করে তুমি কোথায় যাচ্ছ? কম্পাস বিহানকে বলে, সবটা আপনাকে পরে বলবো বিহান স্যার, তবে আমাকে এখন যেতে হবে। আপনি তো আমাকে 48 ঘন্টা সময় দিয়েছেন, তাই না? তাই সত্যিটা আমাকে সামনে আনতে গেলে আমাকে তো এখন বের হতেই হবে। বিহান কম্পাসকে বলে, কিন্তু আমি তোমাকে একা যেতে দেবো না, যেখানেই তুমি যাও না কেন বিপদ হতে পারে, আমি তোমার সাথে যাব। এই বলে বিহান কম্পাসের সাথে যায়। কম্পাস বিহানকে নিয়ে যায়, মুক্তির বাড়িতে চলে যায়। অন্যদিকে মোনালিসাও মুক্তির বাড়িতে যায়। আর এরপর মুক্তি ওই ফটোগ্রাফার ছেলেটিকেও তার বাড়িতে ডাকে। মুক্তি মোনা এবং ওই ফটোগ্রাফারকে বলে, কোনোভাবেই যেন এই ছবিগুলো আমার ফোন থেকে তোলা সেটা ফাঁস না হয়। এই বিয়েটা যে আমি দিয়েছিলাম, ওই লোকজনগুলো যে আমার সেট করা ছিল, সেটা যেন কোনোভাবেই ওরা জানতে না পারে, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ওই কম্পাস কিন্তু খুব চালাক, সত্যি পর্যন্ত পৌঁছে যেতে পারে। দরজায় দাঁড়িয়ে সবটাই শুনে কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, ভালো করে শুনুন, ওই ছবিগুলো মুক্তি মাসি তুলেছে, আমি না। এবার বিশ্বাস হলো তো? অন্যদিকে মুক্তি বারবার সতর্ক করতে থাকে ওই মোনালিসা আর ওই ফটোগ্রাফারকে, যাতে কোনোভাবেই ছবিগুলোর আসল রহস্য কম্পাস জানতে না পারে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সব সত্যি যেন জানতে পারে কম্পাস এবং বিহানের যেন ভুল ভেঙে দেয় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।